হঠাৎ যমুনায় উঠবেন না তারেক রহমান, কিন্তু কেন? এটা কি স্রেফ ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য, নাকি এর পেছনে রয়েছে নিরাপত্তার ইস্যু, নাকি ডক্টর ইউনূসের স্মৃতি বিজড়িত যমুনাকে কৌশলে এড়িয়ে যেতে চাচ্ছেন নতুন প্রধানমন্ত্রী? আজ বিশ্লেষণ করব সেই বিষয়টি। ধারণা করা হয়েছিল নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর তারেক রহমান রাষ্ট্রীয় ভবন যমুনায় উঠবেন। বাড়তি অর্থ খরচ না করে অপচয় কমিয়ে প্রস্তুত করা হচ্ছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সেভাবে প্রস্তুতিও নিয়েছিল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান প্রধানমন্ত্রী যমুনায় উঠছেন না, তিনি তার গুলশানের বাসাতেই থাকবেন। কিন্তু কেন এই সিদ্ধান্ত? এর পেছনের কারণগুলো বিশ্লেষণ করলে কয়েকটি পয়েন্ট সামনে আসে। প্রথমত, পারিবারিক স্মৃতি। গুলশানের এই 196 নম্বর বাড়িটি কোনো সাধারণ ভবন নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার বেগম খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দিয়েছিল। গত বছর এই বাড়ির দলিলপত্র হস্তান্তর করা হয়েছে। আর এর পাশেই রয়েছে ফিরোজা নামের বাড়িটি, যেখানে দীর্ঘ সময় কাটিয়েছেন তার মা বেগম খালেদা জিয়া। ফলে এই বাড়িটির সাথে তারেক রহমানের শৈশব, কৈশোর এবং রাজনৈতিক সংগ্রামের দীর্ঘ আবেগ জড়িয়ে আছে। তাই দীর্ঘ 17 বছরের নির্বাসন কাটিয়ে গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাড়িটিতেই ওঠেন তারেক রহমান। দ্বিতীয় কারণ, যমুনার তিক্ত ইতিহাস। যমুনা ভবনটি বাংলাদেশের রাজনীতিতে অনেক পালাবদলের সাক্ষী। 2007 সালের 1/11-এর সময় সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দিন আহমদ এখান থেকেই দেশ চালিয়েছেন। সেই সময়কার স্মৃতি তারেক রহমানের জন্য খুব একটা সুখকর নয়। আবার গত 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও এই ভবনটিকে ব্যবহার করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমান হয়তো নিজের শাসনের শুরুতেই কোনো তত্ত্বাবধায়ক আমেজ রাখতে চাইছেন না, আর সে কারণেই যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তৃতীয় কারণ, নিরাপত্তা ও কৌশল। গুলশানের বাসাটি এমনভাবে সাজানো হয়েছে যেখানে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সহজ। এছাড়া দলীয় কার্যালয় এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের সাথে যোগাযোগের জন্য গুলশান এলাকা তারেক রহমানের কাছে বেশি সুবিধাজনক মনে হতে পারে। তাছাড়া রাষ্ট্রীয় প্রোটোকলের চেয়ে জনগণের নেতার ইমেজ ধরে রাখতে তিনি হয়তো বিলাসবহুল যমুনার চেয়ে গুলশানের বাড়িকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। তবে কি যমুনা পুরোপুরি পরিত্যক্ত? না, বিষয়টি তেমনও নয়। প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানগুলো কিন্তু যমুনাতেই হবে। এছাড়াও যমুনা থেকেই তিনি এবারের ঈদে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। অর্থাৎ যমুনা থাকছে কেবল অফিসিয়াল কাজের জন্য, আর গুলশানের বাড়িটি হচ্ছে তার একান্ত ব্যক্তিগত যাপনের জন্য। বাংলাদেশের ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানরা যমুনায় থাকলেও নির্বাচিত প্রধানমন্ত্রীরা সাধারণত গণভবন ব্যবহার করতেন। তারেক রহমান সেই ধারায় না গিয়ে নিজের বাসায় থাকার যে সিদ্ধান্ত নিলেন, তা কি কেবলই সাধারণ জীবনযাপনের অংশ, নাকি এর মাধ্যমে তিনি এক নতুন রাজনৈতিক সংস্কৃতি শুরু করতে চাইছেন, যেখানে ক্ষমতা মানেই বড় অট্টালিকা নয়, বরং সাধারণের কাছাকাছি থাকা? আপনার কি মনে হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সিদ্ধান্ত কি সঠিক, নাকি প্রধানমন্ত্রীর নিরাপত্তার খাতিরে তার সরকারি বাসভবনেই থাকা উচিত? জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।